দর্শক এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আমাদেরকে জানাবেন যে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীরা কি বলছেন এবং কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে? নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত, তার অপেক্ষায় রয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাব, বিজিবি সদস্য রয়েছে, সেনা সদস্য রয়েছেন, এসএসএফ এর সদস্য রয়েছেন। তারা মঞ্চের চারিদিকে মেটাল ডিটেক্টর দিয়ে তারা পর্যবেক্ষণ করছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে র্যাবের ডগ স্কোয়াড এখানে এসেছেন, সেনা সদস্যরা এসেছেন। সব মিলিয়ে বগুড়ার এই মুহূর্তে বগুড়া আলতামুনাতে খেলার মাঠ প্রস্তুত রয়েছেন আগামীকাল জনসভার জন্য। আগামীকাল বিকাল 4:30টায় এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং তার আগে তিনি বগুড়া শহরের বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন এবং গাবতলীর বাগবাড়িতে যাবেন, যেখানে তার পৈতৃক ভিটেতেও যাবেন। সেখানেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ, হামরুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন করবেন তিনি। সব মিলিয়ে নানান কর্মসূচি রয়েছে আজকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রধানমন্ত্রী বগুড়ায় আগামীকাল আগমন উপলক্ষে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে তারা মেটাল ডিটেক্টর দিয়ে মঞ্চের আশেপাশে তারা পর্যবেক্ষণ করছেন। র্যাবের ডগ স্কোয়াড এসেছে এবং জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের ব্যাপক কঠোর নজরদারি রয়েছে বগুড়ার এই জনসভাকে কেন্দ্র করে। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবারের মতন প্রধানমন্ত্রী হওয়ার পর বগুড়ায় নিজ জেলায় আছেন এবং এর পাশাপাশি তিনি দীর্ঘ 19 বছর পর যাবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এবং তারেক রহমানের বাপদাদার ভিটে মাটি বলে খ্যাত সেই গাবতলীর বাগবাড়িতে। সেখানেও নানা আয়োজন চলছে। গতকাল জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি সহ বগুড়া 1 আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং বগুড়া 7 আসনের এমপি মোর্শেদ মিলন সহ দলীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা, প্রতিমন্ত্রী, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু নিয়মিত তদারকি করছেন মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং তার সফরকে সফল করার জন্য। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরবো স্টুডিওতে। বাবু, ধন্যবাদ আপনাকে।